ইতিমধ্যে আমাদের একজন প্রার্থী আত্মহত্যা করছে, সেটা আমি আত্মহত্যা বলবো না, এনটিআরসি কর্তৃক ভয়ঙ্কর নীতিমালা এই আত্মহত্যার জন্য দায়ী। আমাদের দেশ শান্তিপূর্ণ দেশ না হয়ে আমাদের দেশ হয়ে গেছে আন্দোলনরত দেশ। এনটিআরসি চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যারের সাথে দেখা করি, উনি আমাদের একটা কথাই বলছে যে তোমাদের নিয়োগ দিয়ে আমাদের লাভ কি, আমরা নতুন নিয়োগ ছাড়লে 19তম সার্কুলার ছাড়লে আমাদের রাষ্ট্রের ইন্টারেস্ট বাড়বে। অবিলম্বে মেনে নিতে হবে, আর কোনো টালবাহানা চলবে না। আমি খাদিজা আক্তার, আমরা 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ধাপে উত্তীর্ণ, সনদপ্রাপ্ত, সুপারিশ বঞ্চিত 16,213 জন। ইতিমধ্যে আমাদের একজন প্রার্থী আত্মহত্যা করছে, সেটা আমি আত্মহত্যা বলবো না, এনটিআরসি কর্তৃক ভয়ঙ্কর নীতিমালা এই আত্মহত্যার জন্য দায়ী। আমাদের দাবি হচ্ছে এনটিআরসির যে কাল, প্রাতিষ্ঠানিক বাধা নামক যে কাল আছে, এই কাল তুলে দিয়ে 16,212 জনকে সুপারিশের আওতায় আনবে নতুন নীতিমালা পরিবর্তনের আগে। আমরা গত 2 মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি এনটিআরসি ভবনের সামনে, শাহবাগে এবং প্রেস ক্লাবের সামনে। আমাদের দেশ শান্তিপূর্ণ দেশ না হয়ে আমাদের দেশ হয়ে গেছে আন্দোলনরত দেশ। আমাদের দেশে মৌলিক অধিকার আমরা পাই না যদি শান্তিপূর্ণ আন্দোলন করে, কারণ আমার দেশ অশান্তিপ্রিয়। এ কারণে আমার দেশ আমার মৌলিক অধিকার দিচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন যে মিডিয়ার কল্যাণে যে 14/9/2025 ইংরেজি তারিখে শিক্ষা সচিব রেনা পারভিন ম্যামের সাথে আমাদের কথা হয়। তিনি আমাদের বলছেন যে আপনারা কোনো জনদুর্ভোগ করবেন না, জনদুর্ভোগ করলে আমরা মুখ ফিরে নেব। আমরা এতদিন শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি। তিনি বলছেন যে আপনারা তো যেহেতু প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা পাস করছেন, সেহেতু ভাইভা পাস করছেন, তাহলে আপনারা অবশ্যই যোগ্য, আপনাদেরকে বিষয়টা বিবেচনা করা হবে এবং নিয়োগ দেওয়া হবে। ঠিক তার পরের দিন 15/9/2025 ইংরেজি তারিখে আমরা এনটিআরসি চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যারের সাথে দেখা করি। উনি আমাদের একটা কথাই বলছে যে তোমাদের নিয়োগ দিয়ে আমাদের লাভ কি, আমরা নতুন নিয়োগ ছাড়লে 19তম সার্কুলার ছাড়লে আমাদের রাষ্ট্রের ইন্টারেস্ট বাড়বে। এখন ইন্টারেস্ট বেশি বড় হয়ে গেল না, এই 24-এর বাংলায়, আবু সাইদের বাংলায়, ফারহান ফায়াজের বাংলায়, আনাস ভাইয়ের বাংলায়, মুগ্ধ ভাইয়ের বাংলায়, এটা রাজস্ব বৃদ্ধি বেশি হয়ে গেল না। আমরা প্রিলিমিনারি রিটেন ভাইভা পাস করছি, 2.5 বছর কষ্ট করার পরে এই যে অর্জিত সনদ, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আপনারা দেখাইতে পারবেন না যে প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা পাস করার পরেও তাদের অযোগ্য বিবেচনা। শুধুমাত্র এনটিআরসি চেয়ারম্যান জনাব আমিনুল ইসলামের খামখেয়ালিপনার কারণে, যে রাষ্ট্রের ইন্টারেস্ট বাড়ানোর কারণে আমাদের নিয়োগ বঞ্চিত হয়েছে। আমি এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে চাই, কত টাকা হলে আমরা প্রয়োজনে গণফান্ড গঠন করবো? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50 লাখ, 1 কোটি টাকাও দিতে রাজি আছে, তারপরে আমরা শিক্ষক হিসেবে আমরা নিয়োগ পেতে চাই।